সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার সাদ্দাপাড়া এলাকা থেকে। আমরা কিন্তু সামনে একটা অসাধারণ গরু দেখছি। এই দেখছেন গরুটা, আর সেই সাথে কিন্তু পিছনে আরো বেশ কিছু আছে, একটা ফ্ল্যাগ ভিউ দেখছি। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আফজাল ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, ভালো আছেন আফজাল ভাই? কি কালেকশন করছেন এটা ভাই? দর্শকে বলবে কি এটা? ব্রাহ্মা বকনা, বকনা ভাই। বাপরে কি ঝুলের গেটআপটা! হ্যাঁ হ্যাঁ, গরু দেখে মন শান্তি, গরু দেখেই মন শান্তি। একটা বাচ্চা তৈরি করতে পারলে আর কিছু লাগবে না, এটাই সংসার চালাবে। হ্যাঁ, অনেকটা বিক্রি হবে। বয়স কেমন হবে আফজাল ভাই? শুধু 6 মাস? 6 মাসে এই অবস্থা? হ্যাঁ হ্যাঁ, দেখছি আমরা গরুটা 6 মাস বয়স। গেটআপটা কি অসাধারণ! তাহলে ব্রাহ্মা বাচ্চা। হ্যাঁ দাঁড়ান, আমরা আগে গেটআপটা দেখাই। হ্যাঁ, মানে এটা পুষলে ফার্মে ছেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এইটাই হিসাব। ও যেভাবে চাই, হ্যাঁ, হিসাব কিতাবই আলাদা। দুধ দেখেন কত দুধ হবে, কত দুধ যে হবে। হ্যাঁ, সেটা ভাই যারা আছে বিদেশে, ইন্ডিয়া দেখি আমরা, হ্যাঁ হ্যাঁ বিদেশে দেখি, হ্যাঁ একবারে ওই পালের মাল, ওই পালের মাল, ওই পালের মাল। আমি তো ভিডিও দেখি, হ্যাঁ ওই পালের মাল এটা। আচ্ছা আচ্ছা, দেখছেন এটা শুকাই গেছে একটু। হ্যাঁ, আরো তাজা ছিল, আরো তাজা ছিল। হ্যাঁ, ইনশাআল্লাহ খাওয়া দাওয়া এখন করছে। হ্যাঁ, আর টেনশন নাই, আর টেনশন নাই। আচ্ছা একটু বেঁধে দেন না, বেঁধে দেন। কি বললেন নাম ভাই? রানী। রানী, রানী এটা মহারানী। মহারানী, আরে বাপ রে বাপ, এটা তো ভাই সেই জিনিস ভাই, সেই জিনিস। হ্যাঁ, এই দেখেন গরুর মুখ, হ্যাঁ গরু দেখেন আপনি, কম্বল নাভি, হ্যাঁ মানে আপনার দুধের তোলা। হ্যাঁ, গরু কি লাগে পাশে নাভিটা, কি বলবো ভাই। এটা আমি ডিসকভারি চ্যানেলে যে গরু দেখি ভাই, আমি সেই গরুই আল্লাহ দিলে আমি মনে করি। ডিসকভারি চ্যানেলে যে গরু দেখেন আমি মনে করি সেই গরু এটা। সেই গরু এটা? জি, 6 মাসের মতো বয়স। এটা একটু শুকায় গেছে, মায়ের দুধটা আসার পর একটু শুকায় গেছে। একটু শুকায় গেছে না? মায়ের কাছ থেকে নিয়ে আসার পর। হ্যাঁ হ্যাঁ, 6 মাসের মতো বয়স। আফজাল ভাই বেচবেন তো নাকি? কত কি দাম ভাই? 10টা ভাই মোবাইলে বলবো, এখানে বললে মানুষ মারবে, আপনাকে আমাকেও গালাগালি করবে, গালাগালি করবে দাম শুনিয়া নাকি? চিনে, হ্যাঁ সে বলবে ঠিক আছে ভাইয়া, হ্যাঁ কম বেশি করে আপনি আমাকে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, 10টা মাল দিব ভবিষ্যৎ। যারা চিনে তাদের কাছে ব্যাপার না, আর যারা চিনে না তারা গালিগালাজ করবে। আচ্ছা ঠিক আছে। তো ভাই সাধারণ মেয়ে বাচ্চা পাওয়া যায়, সে পাওয়া যায়, হ্যাঁ উচিত করবে, কিন্তু সেই ধরনের 500 আমি দেখি না যে কম্বল। হ্যাঁ, এই ধরনের আমি সার বাচ্চা দেখি না। আচ্ছা আচ্ছা, 5 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা দিয়ে পেলাম কিনছি আমি, এরকম কম্বল পাইনি। আচ্ছা আচ্ছা, আমি কিনছি। তাই নাকি? জি। আচ্ছা এটা একটা, এটা তাহলে মহারানী। মহারানী। আর এটা কি মহারাজ? এটা এটা রাজা, দিনাজপুরের রাজা। রাজা, ওরে বাবা। আপনি বাচ্চারা গঠনটা দেখেন, খুলবেন খুলবেন, খুলে গোতনটা দেখেন না, খুলে কন্ট্রোল করা যাবে না, কন্ট্রোল করা যাবে না। গোলা গোতনটা দেখেন কতটুকু। হ্যাঁ, ব্ল্যাক বিট ভাই সবাই বেচে। হ্যাঁ, আমি ওকে দেখাচ্ছি। হ্যাঁ, ডায়মন্ড, ডায়মন্ড গোলা গোতনটা দেখেন, এই জায়গাটা দেখেন। হ্যাঁ, প্রত্যেকটা গরু এই জিনিসটা পাবেন না। হ্যাঁ, পাওয়া চারটা স্পেস দেখেন। হ্যাঁ, গরু হলে তো হবে না ভাইয়া। ওটার সাথে কি এটা জোড়া নাকি আলাদা ভাবে? দুটো একসঙ্গে দিব। রাজা রানী, রাজা রানী কি একসাথে দিবেন? দিব, যে ভাই নেবে। হ্যাঁ, ভবিষ্যতে 10টা যে ভাই নেবে, উনি বললাম না। হ্যাঁ, 2 বছরে যদি উনি এগুলো দেখাশোনা করে ভাই, হ্যাঁ এগুলাই ভবিষ্যতে আর কিছু লাগবে না, এগুলোই কিছু লাগবে না দিবে, ভবিষ্যতে আর কিছু লাগবে না, কিছুই লাগবে না। আপনাকে বললাম আমি। আচ্ছা আচ্ছা, উনি বলবেন যে আফজাল ভাই আপনারা বলছেন। হ্যাঁ, এগুলো সব পার্সেন্টের কোয়ালিটি গরু দিলাম। হ্যাঁ, ভবিষ্যৎ নতুন ফার্মি, যারা বিদেশে আছে, 5-6 লাখ টাকা আছে বাড়িতে, হ্যাঁ বিদেশে ভালো লাগতেছে না, কাজ কাম নাই, হ্যাঁ উনারা আসবে, হ্যাঁ গরুগুলো পালবে। হ্যাঁ, 2টা বছর, 2টা বছর। উনি 20 লাখ টাকা মালিক না হলে আবার জোতা বাড়ি মারবে এইভাবে। আচ্ছা আচ্ছা, আমি আফজাল বললাম। তাই নাকি? তাহলে 2টা আলাপ আলোচনা সাপেক্ষে আলাপ শোনাবে। আচ্ছা, দাম বলবেন না এগুলো? না না, এগুলো দাম বলবো না। হ্যাঁ, আলাপে হলে দিব, না হলে আবার বাসা 3 মাস পর আবার আপনি প্যাকেজ দিবেন। আলাপে যদি বনে, দামে যদি বনে
তাহলে দিব, তাহলে দিবেন, নাহলে 3 মাস পরে আপনাকে আমি আবার 3 মাস পরে আবার দিবেন। কি পরিবর্তন হইলো? পরিবর্তন হলো আপনি দর্শক খালি এটা দেন, আমি আর বেচবো না। আচ্ছা আচ্ছা, আমরা এই দুটো দেখলাম, বাকিগুলো দেখান আমাদের। দেখেন, হ্যাঁ গোলাপি, সব গোলাপি। এমনি আপনাকে বললাম ডায়মন্ড, গোলাপ গোতন না 4 আঙ্গুর না, ঠিক আছে। সবগুলা এইগুলা গরু তো এইগুলো না, হয় না ভাইয়া। আচ্ছা, আর এগুলো কি সিস্টেম ভাই? এই বাচ্চাগুলা, এই যে বাচ্চাগুলো ভাই 10টা, এটা দিলাম আপনার গির। হ্যাঁ, গির বাচ্চা দিলাম। বাচ্চাটার নাম্বারটা দেখেন, হ্যাঁ, গরুটা ঢোকটা দেখেন, হ্যাঁ, এই নাভিটা দেখেন, হ্যাঁ, কিভাবে নাভি, কোথা থেকে নাভি চলে আসছে। হ্যাঁ, না ঠিক আছে। গরুর মুখগুলো দেখেন, এটা 1 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার। হুম, দেখেন গরু ভাই হলেও হবে না ভাই, এই জন্য আপনাকে বললাম না, হ্যাঁ, যে 10টা বাচ্চা যে কোনো ভাই নেবে, হ্যাঁ, উনার ভবিষ্যৎ কিছু লাগবে না, আর কিছু লাগবে না, না কিছুই ভবিষ্যৎ আর চাই না উনার। তাই নাকি? কারণ যে বাচ্চাগুলো দিচ্ছি 2টা বছর, এগুলো কি বাচ্চা হবে না? হ্যাঁ, এর বাচ্চা থেকে বাচ্চা বাড়বে না? অবশ্যই হবে। এই জন্য ওনাকে বললাম 2টা বছর সরণ দিবে, 20 লাখ টাকার মালিক হবে। আচ্ছা, একবার রিজি। বাকিগুলো দেখান আমাদের। 1, এটা 2, এই যে আরেকটা বাচ্চা দেখাচ্ছি আমরা, দেখুন। হ্যাঁ, গরুটার নাম্বারটা দেখেন আপনি, হুম, মুখগুলো দেখেন, হুম, নাভিটা দেখেন, হুম, গরুটা কি সুন্দর যে একটা গরু। হুম, এটা কিন্তু আপনার সাইওয়াল বাচ্চা। তাহলে এর কি বাচ্চা হলে কি বয়স কেমন হবে ভাই? এটা 5 মাসের মতো হবে। 5 মাসের মতো বয়স হবে। 2 নাম্বার দেখেন, 5 মাসের মতো বয়স হবে। আচ্ছা, প্রথমটা ওটা 3 মাস। ওটা 3 মাস, বকনা বাচ্চা। জি, বকনা বাচ্চা। তাহলে আর বাচ্চা কয়টা টোটাল? 7টা সার দিব। 7টা সার, একটা দিব আপনার, না 7টা বকনা, হ্যাঁ হ্যাঁ, আর একটা সার। একটা সার। 3 নাম্বার, এটা সম্বন্ধে বলেন। এইটা বাচ্চা আপনি একটা দেখেন, বাচ্চাটা আপনি বললাম আমি, হুম, নাভি, এরপরটা একটা উচ্চ সৌন্দর্য, হুম, শক্তি মিলিয়ে দেখেন। হুম, হ্যাঁ, 3 নাম্বার। 3 নম্বর মুখগুলো দেখেন। বয়স কেমন হবে ভাই? 5 মাসের মতো। 5 মাসের মতো বয়স হবে। 2 মাস, এদের 15 কম হতে হবে, 7 মাস। আচ্ছা আচ্ছা, বাচ্চা 3 দেখলাম। 4 নাম্বারটা দেখান। 4 নম্বর হলে এদিকে আসবে ভাইয়া। আচ্ছা, এটা এটা ছোটর মধ্যে হচ্ছে তো, ঠিক আছে। আচ্ছা, হোক। হ্যাঁ, 4 এটা। বাচ্চা দেখেন, বডিটা দেখেন, হ্যাঁ, গরুটা দেখেন আপনি, হ্যাঁ। মুখটা দেখেন, প্রতিটা গরু মুখ দেখেন। এটা বয়স কেমন হবে ভাই? এটা 3.5 মাসের মতো হবে। 3.5 মাসের মতো বয়স হবে। আচ্ছা, মোটামুটি সব ঠিকঠাক আছে? সব ওকে। গরু দিলাম তো, আপনি পার্সেল কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আমি গরু। হ্যাঁ, এগুলো মিলাইছি, হ্যাঁ, এই জন্য আল্লাহ দিলে কম দামে দিয়ে দিচ্ছি। 10টা বাচ্চা যে ভাই নেবে, সে ভাই লাখি, সে লক্ষ্মী লাখি, লাখি, লাকি। আচ্ছা, এটা 5, লটারি, এই লটারি দিয়ে দিলাম আমি। এটা 5 নাম্বার। জি, এটা কেমন হবে বয়স ভাই? এটা আপনার 3 মাসের মতো হবে। 3 মাসের মতো বয়স। এই বাচ্চাটা আপনি দেখেন, গেটআপটা দেখেন, হ্যাঁ, বাচ্চাটা দেখেন, সিরিয়ালে 5, 5। সুস্থ সবল। জি জি, সব সুস্থ সবল বাচ্চা, আপনি দেখেন, সুস্থ সবল, নিখুঁত মানের, নিখুঁত, নিখুঁত, কোনো খুন নাই, কোনো খুঁত নেই। না। সিরিয়ালে 5 নাম্বার। এটা একটা শাহিওয়াল, জি, 5। আচ্ছা, তার পাশে এই যে একটা আপনার দিলাম, হ্যাঁ, আপনার বাচ্চা হাসা, হাসা, হ্যাঁ দেখেন, হাসা বাচ্চা দিলাম, দুধের তোলাটা দেখেন আপনি, হ্যাঁ, এই যে দুধের যে সিরিয়ালে তোলা, 6, এই যে দুধের তোলাটা দেখেন, হ্যাঁ, এই যে বিশাল দুধ হবে এগুলা। এটা হলো 6 মাসের মতো বয়স। আচ্ছা 6 এটা। দেখেন, পাতলা। 7 নাম্বারটা, এই যে একটা বোতলে বাচ্চা, হ্যাঁ, এটা দেশি না? কত সুন্দর সুন্দর। না দেশি না, একটু পার্সেন্ট কম আছে, কিন্তু গরুর কোয়ালিটি ভালো, ডাচ ভালো, মানে সৌন্দর্য আছে, ডাচ হ্যাঁ, ভালো। ঠিকঠাক আছে। কোয়ালিটি, হ্যাঁ, কোয়ালিটি ছাড়া তো গরুর সৌন্দর্য আসে না, দেখেন, সৌন্দর্য আছে, গরুর সৌন্দর্য আছে। 7 নাম্বার। এই 8 নম্বর একটা সার আর এটা 8 নাম্বার সার বাচ্চা। তাহলে 8টা গরু একটা লট ভাই? এই 8টা গরু একটা লট। 8টা গরু একটা লট। জি, একটা গরু একটা লট। আচ্ছা, বলেন এইগুলো এখন কত করে দিবেন পার পিস? এটা আমি 8টা দিয়ে দিছি আপনার 2.5 লক্ষ টাকা এভারেজ। 8টায় 2.5 লক্ষ টাকা এভারেজ। হ্যাঁ, এভারেজ। তাহলে পার পিস কত হচ্ছে? তাহলে হিসাব করতে হবে, 31,000 সামথিং হচ্ছে সম্ভবত, এই যে এরকমই হবে, এরকমই হবে। আচ্ছা, তাহলে কেউ চাইলে এগুলা নিতে পারবে? এটা 8টা নিতে পারবে। হ্যাঁ, আর কোনো ভাই 10 নিতে চায়, দুটোও নিতে পারবে। কেউ যদি চায় এই দুটোও নিতে এই পারবে। আকর্ষণীয়, একটা হচ্ছে মহারাজা হ্যাঁ, আর একটা মহারানী, মহারানী এই দুটোকেও নিতে পারবে। নিতে পারবে দুটো। হ্যাঁ, আর যদি কোনো ভাই বললাম যে এই 10টা বাচ্চা যদি লালন পালন করে, হ্যাঁ, দুটা পারলেও যে খরচ, হ্যাঁ, যে সময় দিতে হবে, হ্যাঁ, 8টা পারলেও সেই সময়টা দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ 10টা বাচ্চা যে ভাই পালবে, হ্যাঁ, সে ভাই বললাম না 2টা বছর কষ্ট করতে হবে। হ্যাঁ, 2 বছর পর উনি একটা বিশাল ধরনের একটা ভবিষ্যৎ হবে, হ্যাঁ। 2-4টা কর্মচারী উনি খাটবে, উনি রিল্যাক্সে থাকতে পারবে। রিল্যাক্স একটা। কিন্তু 2টা বছর উনাকে নিজে শ্রম দিতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ এই যে বাচ্চারা দেখছি কোয়ালিটি পাচ্ছেন, হ্যাঁ, সব উন্নত। আচ্ছা, চাপ। হ্যাঁ, এই যে বাচ্চারা বললাম সাধারণ আমাদের বাংলাদেশে, হ্যাঁ, আমি হয়তো 2-1টা বড় ফার্মে দেখছি, কিন্তু আমি এইভাবে দেখি হ্যাঁ, কম্বলটা নাভিটা গরু হ্যাঁ, 6 মাসে বয়সে এদের একটা বাচ্চা, হ্যাঁ, হ্যাঁ, বেড়ামা বাচ্চা, হ্যাঁ, এগুলো যদি আপনারা 2টা বছর পর একটা বাচ্চা দেয়, হুম,
এই বাচ্চাটা যদি ঠিকমতো খাওয়া দাওয়া সবকিছু করে, হ্যাঁ 1 বছর পর ওই বাচ্চাটা দিয়ে বিক্রি করে কৃষকরা, হ্যাঁ কত বিক্রি করতে পারবে সে নিজেও কল্পনা করতে পারবে না। কল্পনা করতে পারবে না। আচ্ছা, মানে বাকিটা ট্রিটমেন্ট করতে হবে, পরিচর্যা করতে হবে। এটা তো ভাই ঠিক ভবিষ্যৎ আছে। জিনিস পাইছি দিছি। হুম, গরু তোলা মোলা গরু ভাই, গরু তো হইলো কথা তো বললাম না, গরু আচ্ছা হতে হবে, ভবিষ্যৎ জাত দেখে কিনতে হবে। আচ্ছা এই যে সব জাতের বাচ্চা বললাম না, যেন ভাই দেখা গেল যে 5 লাখ 6 লাখ বাড়িতে আছে, বিদেশে আছে, হ্যাঁ। কাজ কাম নেই, ভালো লাগতেছে না, উনি এই বাচ্চাগুলো নিয়ে পালক। বিদেশে থাকতে যা কামে করছে, বাংলাদেশে কত কামে হচ্ছে, বউ বাচ্চা নিয়ে আরামে কিভাবে আছে, শুধু 2টা বছর লালা পালন করছে। না, করতে হবে। আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা দেন। বিদেশে যাচ্ছে 5 লাখ টাকা খরচ করে, হ্যাঁ দরকার নেই। এগুলা গরু নেন, যে টাকাটা বিদেশে খরচ করে উঠাইতে হবে, এখানে বসে থাকে ওই টাকাটা থাকতেছে, প্লাস আপনার 15 লাখ টাকা জমা হবে। জমা হচ্ছে। দেন যোগাযোগ নাম্বারটা। 0172 0172 639 639 5772। 5772। ঠিক আছে, বাচ্চার ভবিষ্যৎ আছে ভাই। হ্যাঁ এই বাচ্চার বাচ্চা হলে হ্যাঁ যারা ফার্ম চিনে, যারা গরু চিনে, বড় বড় হ্যাঁ। ফার্মালা, হ্যাঁ ওনারা বলবে যে আপনারা কি বলতে চান, কি গরু দিল। আচ্ছা ঠিক আছে, সাধারণভাবে এই গরু তো পাবে না ভাই, আমিও তো পাইনি। ওকে ধন্যবাদ। বুঝছেন? তো দর্শক ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই 2টা গরুর দাম সিক্রেট থাকলেও যাদের পছন্দ হবে, যারা জাতমান বুঝে, ঠিক আছে, তারা দাম দর করে আলাপ আলোচনা সাপেক্ষে নিতে পারবে Yes, yes, না? yes. ঠিক আছে, আল্লাহ হাফিজ।